কিরে মাসুম, বাড়ি আছিস? এদিকে আয় তো। কি হয়েছে, কিছু বলবি ভাই? হ্যাঁ বলবো, বলতেই তো আসলাম। আজকে আমাদের বাড়ি ইফতারি আছে, বহুত গণ্যমান্য ব্যক্তি লোকজন আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চলে আসবানের সময় মতো। এই তোরে কি আমি আসতে কইছি? তুই আসবি না এই কারণের জন্য আমি আইছি। তো ছেলে যেন ওই জায়গায় না যায়, ওখানে বড় বড় লোকজন আসবে, ওখানে যেন ডিস্টার্ব না করে। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আমিও যাবেন না, আমার ছেলে বিলেও যাবেন না। আচ্ছা মনে রাখিস, জানো গেলে কিন্তু খবর খারাপ করে দেবেন বলে দিলাম। মনে থাকে জানো, তোর ছেলে যেন ওই দিক না যায়, আমার যেন ডিস্টার্ব না করে কই দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি নিষেধ করে দিবানে। এই কাকাদের বাড়ির সামনে কি সুন্দর করে সাজাইস দে, একটু শুই। ও সব ধরনের কালারই তো আছে না। কি রে, মাসুমের ছেলে না? মাসুমের ছেলেই তো মনে হচ্ছে। কি ব্যাপার, ওরা যে আমি নিষেধ করে আসলাম, ও তারপর ওই জায়গায় আছে। এই 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 এদিকে আয়। কাকু আমারে ডাকতেছেন? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। কাকু আসতেছি। দে কাকু কি করছে শুনে আসি। ও কাকু কিছু বলবেন? হ্যাঁ বলবো তো। এই তোদের না এই জায়গায় আসা নিষেধ, তুই এই জায়গায় কি করতে আইছিস? কাকু সাজানো দেখে ভাল লাগতেছে তাই খেলা করছিলাম। এই বিয়াদ হচ্ছে, তোর কি আমি খেলা করতে কইছি? ছোট লোকের বাচ্চা কনকের। কাকু খেলা করছিলাম তা কি হয়েছে? এই বিয়াদ, খেলা করতেছি মানে বাপের মতো বিয়াদ হয়েছে। বেরো এই জায়গাতে, বেরো। কাকু আর আসবেন না। কি রে, আমার ছেলে রাপি না, ও ঘাড় ধরে ডেকাচ্ছে কেন? হে ভাই কি চল হয়েছে? চল, তোর বাবার কাছে চল, এখনই তোর দেখাচ্ছি। ঘাড় ডেকাচ্ছিস কেন? ওই ঘাট ধরে ধাক্কা মারতে কি করবো? তোরে না বলে আসি তোর ছেলে যেন এই জায়গায় না আসে। আর এসে বলে ঘাড় ধরে ডেকাতিবে? এইটা কি ঠিক? আর তোমার কইলাম না বাবা এখানে আসবা না। বাবা আমি তো এখানে খেতে আসি না, আমি তো খেলা করতে ওই ছোট এসেছিলাম। লোকের বাচ্চা এখানে আসবে কেন খেলা করতে? আচ্ছা ভাই থাক, ভুল হয়ে গেছে, ও আর আসবেন না। ওই ঘাট তো ওর ধাক্কা দেওয়ার দরকার না, ঘাট তো ধাক্কা দেওয়ার দরকার তোর। তুই তো ওই জায়গায় নিয়ে আইছিস। যদি একটু ভালো মন্দ খাওয়া যায়, এখানে এসে ইফতারি করা যায়, এই জন্য তো পাঠাইছিস। কি হয়েছে ভাই, এত চিল্লে ফাল্লা করতেছেন কেন? আরে ভাই কোয়েন না, আজকে নিষেধ করেছি, এই জায়গায় আসছি। এই জায়গায় সব বড় বড় লোকজন আসবে আজকে, সবার আজকে আমি ইফতারি করাবো। আর ওদের বলেছি এখানে আসবি না, তারপরে ওরা এই জায়গায় আইছে। ওরা আসলে আমার মান সম্মান চলে যাবে। বলেন ভাই, তাহলে কি করতে ইচ্ছা করে এখন? ও আচ্ছা 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 আচ্ছা, আজকে আপনি ইফতার করাবেন, বড় বড় লোকজনরা আসবে, সমাজের গণ্যমান্য লোকজনরা আসবে। আসলে ভাই ওরা অন্যায় করে ফেলাইছে এই জায়গায় এসে। তো আপনার তো আজকে ইফতারের যে অ্যারেঞ্জমেন্ট দেখতেছি, সাজানো গুছানো দিয়ে বড় লোকেদের ইফতারি করাবেন, লাখখানিক তো খরচ হবেই নাকি ভাই? আরে ভাই আপনি আমার হাসালেন। 1 লাখ টাকা, এখানে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হবে ভাই। কি করছেন আপনি? তাহলে তো আপনার বহুত নাম ডাক হবে ভাই এই ইফতারি করানোর পরে। শুধু নাম ডাক, বহুত সওয়াব হবে। বুঝতে পারছেন কত টাকার ইফতারি দিচ্ছি? না ভাই, আমার তো মনে হয় না যে আপনার বিন্দুমাত্র সওয়াব হবে। আপনি তো নাম ডাকের আশায় দিচ্ছেন, আপনার নাম ডাক হবে, সওয়াব হবে না ভাই। এই মিয়া, তুমি কি মুফাজ্জর হয়ে গেছো নাকি যে সওয়াব হবে না? আর অপু ভাই, আপনি সওয়াবের আশায় না, নামের আশায় ইফতারি করাচ্ছেন। তা না হইলে আজকে আপনি যাদের ইফতারিতে দাওয়াত করেছেন, বলতেছেন যাদের কথা, আমার তো মনে হয় না যে ইফতারি কিনে খাতে পারবে না এরকম লোক তো কেউ নেই ভাই। সবাই আরো 1-2 হাজার লোকজনকে খাওয়াইতে পারবে। ভাই ইফতারি তাদেরই করানো উচিত যাদের আসলে ইফতারি কিনে খাওয়ার সামর্থ্য নেই। যাদের অনেক সামর্থ্য আছে, এরকম লোকের ইফতারি খাওয়ায় আপনি সওয়াবের আশা করতেছেন? আমি তো দেখলাম না আপনি এলাকার একজন গরিব মানুষের ইফতারিতে দাওয়াত করেছেন। তাতে আপনার যে ভাইটা গরিব মানুষ, গরিব বলে তারও আপনি এই জায়গায় আসতে নিষেধ করেছেন। তার ছোট বাচ্চাটা, আপনি তারাও এই জায়গায় আসতে নিষেধ করেছেন। তাহলে কোন আশায় আপনি ইফতারের আয়োজন করেছেন ভাই? আসলে সমাজে আপনাদের মতো লোকজনই যারা লোক দেখানো ইফতারের আয়োজন করে। তাদের বাড়ির পাশের লোকটা কি দিয়ে সেহরি করেছে, কি দিয়ে ইফতারি করেছে, এসবের খোঁজও রাখে না। অথচ তারা সমাজের বড় বড় অনুষ্ঠানের আয়োজন করে, বড় বড় ইফতার পার্টির আয়োজন করে। এই লোক দেখানো অনুষ্ঠান করানোর চেয়ে আশেপাশের লোকজনের খোঁজ নেওয়াই ভালো ছিল। তো করেন আপনাদের মতো লোকজনের এই সমস্যা যে লোক দেখানো অনুষ্ঠানের আয়োজন করেন, যার কোনো মানেই হয় না। আর আপনি এই জায়গায় কি করতে আইছেন ভাই? আপনারা এই জায়গায় আসতে নিষেধ করেছে না? চলেন আজকে আপনার আর আপনার ছেলের ইফতারি আমিই করাবো। চলেন আমার সাথে চলেন। আমাদের দেশে এখন ইফতারি নিয়ে চলে প্রতিযোগিতা, কে কত নাম পড়াতে পারবে এটাই যেন উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। আপনার পাশের অসহায় মানুষটার খোঁজ কিন্তু আগে নেওয়াই উচিত।